السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله আমরা এখন অবস্থান করছি জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা রাজশাহী। এটি রাজশাহী জেলা এবং বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে একটি উল্লেখযোগ্য দ্বীনী প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের মুরব্বী আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ পাক এই জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে কবুল করেন, সকল হিফজ বিভাগের ছাত্র ভাইদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা আজকে সিফাতের আলোচনা, আমরা সিফাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করব সিফাতে লাজিমা এবং আরিদ, এবং সিফাত প্রথমত কত প্রকার, লাজিমা কত প্রকার এবং আরিদ লাজিমা, এটা নিয়ে বিস্তারিত আমরা এই প্রথম পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতের আলোচনা। হ্যাঁ, হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। সিফাত অর্থ গুণ বা বৈশিষ্ট্য। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমাহ, সিফাতে আরিদা। সিফাতে লাজিমাহ ওই সিফাতকে বলে, জোরে জোরে, যা 29টি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায়, অথবা যা আদায় না করিলে হরফ হরফই থাকে না, হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। যেমন সিন এর জায়গায় সদ পড়া, সদ এর জায়গায় সিন পড়া, জোরে জোরে। ডাল এর জায়গায় দদ পড়া, দদের জায়গায় দাল পড়া। তা এর জায়গায় ত পড়া, ত এর জায়গায় তা পড়া। ও এর দাল, দাল এর জায়গায় গ পড়া, গ এর জায়গায় দাল পড়া। কাফের জায়গায় কফ পড়া। আপনাদের আওয়াজ কমে কেন? কাফের জায়গায় কফ পড়া, কফের জায়গায় কাফ পড়া। কলকলার জায়গায় কলকলা না করা। উদাহরণ, أدراك أدراك قانتين قانطين। صفة عارضة ওই সিফাতকে বলে যা 29টি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায় না, কোন সময় পাওয়া যায়। যেমন গুন্নামত পূর্বারিক, যেমন হ্যাঁ, অথবা যা আদায় না করিলে হরফ হরফই থাকে, শুধুমাত্র উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। উদাহরণ, ইন্না লাম্মা, ইন্না লাম্মা। সিফাতে লাজিমা আবার দুই প্রকার, মুতাদাদ্দাহ, গায়রি মুতাদাদ্দাহ। পরস্পর বিপরীতমুখী সিফাতকে মুতাদাদ্দাহ বলে।
পরস্পর বিপরীতহীন সিফাতকে গায়রি মুতাদাদ্দাহ বলে। এগুলো আমাদের প্রথম পর্বের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এতটুকু। আমরা দ্বিতীয় পর্বে মুতাদাদ্দাহ পদ জোড়ায় 10টি এর নাম এবং এর আলোচ্য বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ।